থেকে উঠে আজকে পুরো সোজা বারিন্দায় চলে এসেছি, আর ওয়েদারটা দেখে একদম দিল খুশ হয়ে গেল। আর জামা কাপড়গুলি তো কবে মেলেছি, এতদিনে মনে হয় শুকালো। দেখো আজকে কিন্তু ভালো রোদ্দু উঠেছে। হ্যাঁ, আর জামা কাপড়গুলো এবার ঘরে নিয়ে সোফায় রাখি, পরে গুছিয়ে নেব। দেখো একটার উপর সব একটা দিয়ে দিয়েছিলাম, আর এই জায়গাটা একদম মানে একদম এই কয়দিন বাবা বর্ষা, সেই প্যাচ 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 ভাব। এই সোফাতে রাখি, পরে গুছিয়ে নেব। দেখো এখানে কয়টা নাইটি দেওয়া একসাথে। এই ফুলঝাড়িটা এরকম করে এটার উপর দিয়ে দেওয়া হয়েছিল, তখন এত বৃষ্টি ছিল না, কি বৃষ্টি কয়দিন চললো। বাবা বারান্দাটা ফাঁকা হলো, এবার একটু রোদ্দু টোদ্দু লাগানো যাবে, বসা যাবে। একটু রোদে বসি, তারপরে কাজকর্ম করছি। এই জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন যাব হচ্ছে বিছানাটা তুলে রান্নাঘরে যাব। দেখো আমি এখন বিছানাটা তুলে নিচ্ছি, বারান্দা একটু রোদে গাটা গরম করে আসলাম। অনেকদিন ধরে এই বৃষ্টিতে মানে শরীরটাও পুরো স্যাঁতস্যাঁতা হয়ে গেছিল, তো একটুখানি রোদ্দু লাগিয়ে এবার চলে আসলাম বিছানাটা তুলতে। তো বিছানাটা তুলে নিই। চলো বিছানাটাকে ঝাড়ু মেরে পরিষ্কার করে দিই। দেখো বিছানাটা কিন্তু আমি ঝাড়ু মেরে পুরো একদম টান টান করে দিলাম, আর একদম ঝকঝকা তকতকা হয়ে গেছে বিছানাটা, একটু আর ধুলো ময়লা নাই কিছু। চলো এখন ঘরটা ঝাড় দিয়ে দিই। বিছানা টিছানা সব তোলা হয়ে গেছে, ঘরটাকে ঝাড় দিয়ে নিই, দিয়ে একদম রান্নাঘরে যাব। চলো ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেল, এবার বারান্দায় চলে আসলাম। বারান্দাটাও ঝাড় দেওয়া হয়ে গেল, এবার ছেলের ঘরে চলে যাই। চলো ছেলের ঘরও ঝাড় দেওয়া হয়ে গেছে। ঝাড় দেওয়া, কি জল এই জায়গাটা। ছাতাটা রেখেছো, ছাতার জল। একদম কমপ্লিট হয়ে গেছে। ছামা ছামা জল দিয়ে দিই। আজকে তো ঘুম থেকে উঠেই ঘর দুয়ার মুছাতে শুরু করে দিয়েছি। রোজ তো রান্নাঘরের কাজ করি, তারপরে ঘর দুয়ার ঝাড় ঠাড় দিই, কিন্তু আজকে ঘুম থেকে উঠেই ঘর দুয়ার নিয়ে পড়েছি। তো ছামাতে জল দেওয়া হয়নি, ছামায় জল দিয়ে দিলাম। দেখো বারান্দায় যে এতদিন মেলা ছিল জামা কাপড়গুলো নিয়ে এসে এবার ভাঁজ করে রাখছি, কেননা এই সোফার ভিতর জল করে রাখলে না দেখতে ভালো লাগে না। হ্যাঁ, যখন পারি না তখন তো থাকেই। তো এখন ভাঁজ করে নিই জামা কাপড়গুলো। আমার জামা কাপড়গুলো এখানে থাক, আর ছেলের জামা কাপড়গুলো ছেলের ওয়ার্ডরোবে রেখে আসি। একটা মোজা কোথায় গেল? দেখো আমি রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরে চলে এসে বাসনগুলো মেজে নিচ্ছি। বাসন প্রায় মাজা হয়ে গেছে, অনেক বাসন পড়েছে। আগে তো চায়ের বাসন টাসনগুলো সব ধুয়ে রাখলাম,
হ্যাঁ এখন এই বা কেননা চায়ের ওই কাপ ঠাপ আমার ভীষণ ভয় লাগে, তোমরা তো জানোই আমার হাতে ভীষণ ভেঙে যায়, ওই জন্য ওগুলো আগে ধুয়ে রাখি। আর এগুলো এই যে এখন দেখো কত বাসন, বাসনগুলো এখন কষলে কষলে রোগড়ে রোগড়ে ধুয়ে নিচ্ছি, নাহলে সাবানের দাগ থাকে ভীষণ, ওই জন্য কচলিয়ে সাবানের এইগুলোকে তুলে দিচ্ছি। রান্নাঘরের কাজ করে তারপরে চলে যাব ফ্রেশ হতে। আমার নিজের সংসারের কাজ আমি নিজেই সব করি, আমার কোনো কাজের লোক নেই, আমি রাখি না, কেননা ওরা ভীষণ ঝামেলা করে, ওই 4 দিন আসবে তো 2 দিন আসবে না, ওই পথে তাকিয়ে থাকতে হয়, ভালো লাগে না। নিজের কাজ যখন পারি করি। যে নতুন অতিথি আসছে দেখো, থালাগুলো রেখে নিই, একদম। আচ্ছা বিশ্ব পুজোর দিন তো ওই যে নতুন অতিথি বাইরে ঢুকেছে, ঠিক আছে। থালাগুলি আগে ধুয়ে রেখে নিলাম, নাহলে না হাতে অনেক ওয়েট হয়ে যায় গো। বাসনগুলো ধুয়ে দিচ্ছি। দেখো আবার কিন্তু সব বাসন একদম ধোয়া মাজা হয়ে গেল। এবার আমি রান্নাঘরের গ্যাসটাকে একটু পরিষ্কার করে নেব। আর ঘরের কাজ তো হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। দেখো গ্যাসটা আমি ভালো করে মুছে দিচ্ছি। দেখো টাইলস গুলো আমার সব মোছা হয়ে গেল। এবার ফাইনাল টাচ দিয়ে দিচ্ছি, আগে তো একবার মুছে নিলাম, দিয়ে এটা হচ্ছে ফাইনাল। দেখো পুরো কমপ্লিট হয়ে গেল গ্যাস মোছা। ঘুড়ির আওয়াজ পাওয়া যাচ্ছে, বাচ্চারা সব ঘুড়ি উড়াচ্ছে আর আওয়াজ করছে। আজকে মনে হচ্ছে না বিশ্বকর্মা পুজো। পুজো চলে আসলো, তার সাথে সাথে অনেক কাজও চলে আসলো। ঘর ঝাড়পোছ পরিষ্কার, ঢাকনাটা ধুয়ে রাখলাম। চলো রান্নাঘর আমার পরিষ্কার হয়ে গেছে, এবার রান্নাঘরের মেঝেটাকে ক্লিন করব, করে আমি দাঁত ব্রাশ করব। আমি দাঁত ব্রাশ পেস্টটা নিয়ে নিই। দেখো আমি পেস্ট ভরিয়ে দিলাম, এবার দাঁতটা ব্রাশ করে নিয়ে আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বড় হয়ে যাচ্ছি। ওর তো অনেক কাজ আছে, তাও ঘরের কাজগুলো আজকে সব হয়ে গেছে। দেখো আমি কিন্তু রান্নাঘরের আশিবাসি সব কাজ করে একদম স্নান করে এসেছি। আজকে কিন্তু নাইটি চেঞ্জ করে আসিনি, একদম স্নান টান করে পরিষ্কার হয়ে এসেছি। এবার সিঁদুর টিঁদুর দিয়ে তুলসী গাছে জল দেবো। চুলটা আঁচড়ে নিলাম, আর চুলে এই চিরুনিতে দেখো চুলের অবস্থা। দেখো আমার সিঁদুর দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার তুলসী গাছে জল দিয়ে দিই। জলটা নিয়ে আসি। দেখো জল নিয়ে চলে আসলাম, আসো তুলসী গাছে জল দেবো। তুলসী গাছের জলটা রোজই ওই গামলার জলটা চেঞ্জ করে দিই। দেখো এবার আমি তুলসী গাছে জল দিয়ে দিচ্ছি। আর তুলসী গাছটা তো লম্বা তাল গাছের মতো হয়ে যাচ্ছে, কোনো ডালপালা ছড়ায়নি, কিছু না।
চারা গাছটাকেও জল দিয়ে দিলাম। আমার কিন্তু জল দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর আমার ব্লগটা আমি এই তুলসী গাছে জল দেওয়া দিয়ে শুরু করলাম, কারণ যেহেতু তুলসী গাছ শুভ, ও এখান থেকে আমি আমার ব্লগ আজকে শুরু করলাম। তোমরা দেখতে লাগো, আশা করি ভালো লাগবে। দেখো আমি চলে আসলাম রন্ধনশালায় চা বসাতে। এবার রন্ধনশালায় চাটা বসিয়ে দেব। গ্যাসটা জ্বালিয়ে নিই। গ্যাসটা জ্বালিয়ে দিলাম, এবার চাটা বসিয়ে দিই। চা বসানো মানে একটা নতুন সকাল শুরু হয়ে যাওয়া। একটা নতুন সকাল শুরু হলো, চা বসালাম। হ্যাঁ, চায়ের জল ফুটতে থাকুক। আর আজকে আমাদের সোনা এসছে, তার জন্য 1 কাপ চা তো বেশি দিতে হবে। 1 কাপ চা বেশি আছে। দেখো একদম চা করে নিয়ে ছেঁকে চলে আসলাম বড় ঘরে। চা নিয়ে আসলাম। আর চা আনার সাথে সাথে তোমাদেরকে জানাই শুভ বিশ্বকর্মা পুজো অনেক অনেক শুভেচ্ছা। তোমরা আমার সকল বন্ধুরা অনেক শুভেচ্ছা নিই। তার সাথে সাথে ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো বন্ধুরা, আমি রুনা ফ্যামিলি রুনা চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর আমার সকল বন্ধুকে জানাই গুড মর্নিং বা সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? যে যেখানে থাকবে ভালো থাকবে কিন্তু। আর আমি ভালো আছি আমার পরিবার নিয়ে। চলো এখন চাটা খাই, একটু গল্প আড্ডা দিই, তারপরে আবার, কারণ আজকে ঘরের কাজটা সব হয়ে গেছে। আচ্ছা, ছেলের চাটা ছেলের ঘরে দিয়ে আসলো, ওটা তো ভুলেই গেছিলাম। ছেলের চাটা দিয়ে আসি। দেখো আজকে কিন্তু সকালে টিফিনে আমরা করে নিলাম একটুখানি ম্যাগি। দেখো অনেকটা ম্যাগি করে নিয়েছি, 2টো ম্যাগি করে নিয়েছি। আজ ম্যাগিটা একটু জল জল রাখবো, কেননা একদম মাখা মাখা অত ভালো লাগে না। আর একটুখানি সময় থাকলেই তো ম্যাগিটা মাখা মাখা হয়ে যায়। এইটা খাবে ছেলে আর সোনা খাবে। ওরা বললো ওরা ম্যাগি খাবে, জানি না দাদাভাই কি খাবে। দাদাভাই যদি রুটি খায় দাদাভাইকে রুটি করে দেব। দেখো ম্যাগিটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি গ্যাস ওভেন অফ করে দিচ্ছি আর ম্যাগিটা দিয়ে দিচ্ছি। চলো ম্যাগিটা নিয়ে চলে যাই ছেলের ঘরে। ম্যাগি নিয়ে চলে এসেছি। ফলগুলো কেটে দিলাম, খেয়ে নাও তাড়াতাড়ি। তুমি খাবে তো? না না, আমি খাবো না, তুমি খেয়ে নাও। ঠিক আছে, তাহলে পর আমার সেবাই লাগুক। বন্ধুরা সেবায় লাগুক, ঠাকুর বসেছে তো সেবায় লাগুক ফল। দেখো আমি তো রন্ধনশালায় চলে এসেছি রান্না করতে। আর এখানে এই যে চিকেনটাকে ভালো করে হলুদ আর দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর এখানে আলুটাও হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি। এখানে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আদা, রসুন, ওটা একটু থেতো করে নেব। তো তার আগে আমি দিয়ে দিই আলুটা ভাজা হতে থাকুক। ঠিক আছে, আমি আলুটা ভাজতে লাগি, তোমরা দেখতে লাগো। দেখো এখানে জিরা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। দিয়ে দিলাম লবণ, হলুদ, মিষ্টি। আজকে হবে চিকেনের ঝোল, আজকে কিন্তু কষা কষা নয়। এখানে বেটে নিয়েছি কাঁচা লঙ্কা, আদা, রসুন বেটে নিয়েছি। আলুটাকে ভেজে তুলে নিয়েছি। আর এখানে তো মাংস ম্যারিনেট করা আছে, তোমাদেরকে দেখালামই। শুধু বলে চিকেন, শাপলাও খাবে না বলে। আর এখানে টমেটো এনে রেখেছি, টমেটো 2টো কেটে দিয়ে দেবো। কেননা বেশি টমেটো দিলাম না, ওই টক দই তো দিয়েছি না। টমেটোগুলো পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছি। টমেটোগুলো একদম ভাজা হয়ে গলে যাবে। ভালো করে কষিয়ে নিয়েছি। আর মশলাপাতি দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো স্লাইড, একটু
জল দিয়ে দিলাম, জল দিয়ে কষিয়ে নিচ্ছি, নাহলে তো মশলাটা পুড়ে যাবে, ভালো লাগবে না খেতে। দেখো মশলাটার কিন্তু কালার আসেনি, যেহেতু আমি কাঁচা লঙ্কাই দিয়েছি বেশিটা। দিয়ে দিচ্ছি একটু রেড চিলি পাউডার, না কাশ্মীরি মির্চ দিয়ে দিচ্ছি। এবার মশলাটা একটু কষতে থাকুক, আর কষার সাথে সাথে তোমাদেরকে বলে দিচ্ছি যে যারা আমার মানে পুরানো বন্ধু, তারা ভিডিওটা ফুল ওয়াচ করবে, স্কিপ করো না, এটা তোমাদের কাছে আমার অনেক অনুরোধ রইল। আর যারা নাকি নতুন বন্ধু, তারা রুনা ফ্যামিলিতে জয়েন্ট করে, সাবস্ক্রাইব করে, জয়েন্ট করে বেল বাটনটা দাবিয়ে দাও, দাবিয়ে দিয়ে তবে আমার ভিডিও তোমরা সবাই দেখতে পারবে। আর নতুন বন্ধুরা তোমরা একটুখানি আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দাও প্লিজ। পুরানো বন্ধুরাও আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দাও প্লিজ। হ্যাঁ, তোমরা যদি একটু করো, এটা আমার ভীষণ হেল্প হয়। আর তোমরা তো বোঝোই যে আমার পরিবারে তোমাদের ছাড়া আমি ব্যর্থ। তোমরা না থাকলে আমার পরিবার কিছুই এগোবে না। তোমরা একটু আমার সাথে থাকো, পাশে থাকো, আমাকে একটু সাপোর্ট করো। আর তোমরা নতুন কি পুরানো কি বন্ধু না, সবাই আমার অনেক 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 ভালোবাসা নিও। তোমাদের ভালোবাসা দিয়ে আমার হাতটা কিন্তু শক্ত করে ধরো। তো আমার এই মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি হচ্ছে এই ম্যারিনেট করা চিকেনটা। আজকে বিশ্বকর্মা পুজো, ওই জন্য চিকেন হচ্ছে। তা চিকেনটা খুব একটা ঝোল রাখবো না যদিও, কেননা চিকেন হলে আর কেউ কিছু খাবে না। বললাম শাপলা বটি করি, বলছে না করতে হবে না, চিকেন দিয়েই হয়ে যাবে। যাক গিয়ে ভালোই হলো, আমারও খাটনি কম পড়লো, বলো বন্ধুরা। তো এবার চিকেনটা কষিয়ে দিচ্ছি। আর তোমরা কিন্তু আমার একটু সাথে পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট দিও, সাপোর্ট করো, একটু হেল্প করো, এইটুকুই তোমাদের কাছে আমি চাইছি। ঠিক আছে বন্ধুরা, আমি তো চিকেনটা রান্না করতে থাকি আর তোমরা দেখতে লাগো চিকেনটা। আলুগুলো দিয়ে দিলাম, একদম আলুগুলি ভেজে তুলে রেখেছিলাম, একদম এর সঙ্গে কষে যাবে। বিশ্বকর্মা পুজো আজকে কত ঘুড়ি উঠছে আকাশে। আজকে বেশ ওয়েদারও ভালো, বাচ্চাদের খুব দিল খুশ হয়ে গেছে, ওরা ভালোভাবে মানে ঘুড়ি ওড়াতে পারছে। বৃষ্টি টিষ্টি হলে তো, এই যে 2 দিন আগে যে বৃষ্টি ছিল, হলে তো ওড়াতে পারতো না। আমরা তো প্রত্যেকবার ছাদের থেকে দেখি, বিকেলে দেখি, এবার ওঠা হয় কিনা এক ঝালক। তবে আইটেম তো কিছুই নেই, বললাম শাপলা করি, পুঁই ডাঁটার তরকারি করি, বলছে না কিচ্ছু করতে হবে না, শুধু চিকেন করো। তবে এক ঝালক তোমাদের রান্নাটা শেয়ার আর কি করবো বলেই দিই। ওইখানে রয়েছে ভাত, এই যে দেখো ভাত রয়েছে, আর হচ্ছে চিকেনটা কষাচ্ছি, রান্না হচ্ছে। এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। আর বন্ধুরা, আমার সন্ধ্যাবাতি দেওয়া কমপ্লিট। এর সাথে সাথে তোমাদের জানিয়ে দিই শুভ সন্ধ্যা। তোমরা সন্ধ্যাটা সবাই ভালোভাবে কাটাও। আজ তবে এখানেই থাক, কাল আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। তাই ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করে দিলাম। টাটা, বাই বাই, সি ইউ।